মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়ির কাঁটা 8টার ঘরে। উঠেছি অনেকক্ষণ। আর প্রথমেই জানাই আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আর উঠেছি প্রায় 6টা 10 বাজে, তখন উঠেছি। কারণ আমি উঠিনি, আমাকে ওঠানো হয়েছে। আমার শেরু আমাকে উঠিয়েছে। শেরু তো উঠে যায় আপনার ভোরবেলা উঠে যায়। ও 5:30-6টা থেকে উঠে খেলা করে, নিজেই খেলা করে। তারপরে খিদে পায়, একটু কুই কুই করে, তখন বুঝতে পারি যে ওর খিদে পেয়েছে। তা যাই হোক, সে উঠেছি। ওঠার পর থেকে ওকে খাওয়ানো হয়েছে, খাইয়ে টাইয়ে ওর সব কিছু, ওর পটি সব হয়ে গেছে। হওয়ার পর ফ্রেশ হয়েছি, হয়ে ঠাকুর ঘর করেছি। ঠাকুর ঘরে 2 গোপালকে তুলেও দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর কি করছি না করছি দেখাচ্ছি দাঁড়া। এই যে এখন আমরা 3জনে চা খেতে বসেছি, মা, পিপিং আর আমি। গৌরীদি এখনো এসে পৌঁছয়নি, গৌরীদির চাটা করা আছে। এই তোমরা সবাই গুড মর্নিং বলবে না? এ কি অভদ্রতা! বাবা। আর প্রথমেই জানাই আজকে আমার দাদার নিয়মভঙ্গ, ঠিক আছে? আজকে দাদার নিয়মভঙ্গ। এই দাদা বেঁচে ছিল, ওই দেখো গৌরীদি। দাদা বেঁচে থাকতে থাকতে সে চলেও গেল, তার কাজও হয়ে গেল। আজ তার নিয়মভঙ্গ, সব কিছু নিয়ম কানুন থেকে সবাইকে মুক্ত। তা যাই হোক, নিয়ম তো নিয়মের মধ্যেই থাকবে, চলবে। আর এখানে এই যে 4 পিস মাছ বার করেছি, এতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে কারণটা আমি বলছি। আর এখানে রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে চাল, মগজ, তিল, পোস্ত আর কাজু একসাথে পেস্ট করে নিয়েছি। কারণ হচ্ছে কালকে আমার দিদির, আরেকটা কথা, আজকে আমার শেরু ফার্স্ট মুখে ভাত হবে। মানে এক কথায় বলা যায় শেরুর অন্নপ্রাশন আজকে। সেই জন্য সকাল সকাল এখানে বাজারে পেঁপে চলে এসছে, আর এসে গেছে চিকেন। ও আজকে ভাত খাওয়া হবে ওর। তা আজ থেকে ওর ভাত চালু হলো চিকেন দিয়ে, মানে হবে, এখনও হয়নি, হবে। তা আপনারা সবাই প্রে করুন আমার শেরু যেন সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝখানে সারা জীবন থাকে, সুস্থ হয়ে, আর এরমই ছটফটে হয়ে থাকে। আজ ওর মুখে প্রসাদ, মানে মুখে ভাত, মুখে অন্নপ্রাশন, যাই বলুন। তা যাই হোক, আর 4টে মাছ যে বার করেছি না, সেটা হচ্ছে কালকে আমার দিদিদের আসতে বলা হয়েছিল, কাল রাত্রিরে। ওরাও আসবে আজকে। তা যেহেতু ওরা কাল সন্ধ্যাবেলা আসেনি, মানে রাত্রির আসতে রাজি হয়নি, তা তার আগে লাপু মাছ কেনা হয়ে গেছিলো। তা আমি ভাবলাম মাছটার কী করব, ওদের জন্য কেনা হয়েছে যখন, তাহলে ওদের একটু রান্না করে দিয়ে ওরা নিয়ে চলে যাবে। ওরা জানে না যে আমি মাছটা রান্না করব বা ওদের দেবো। ওদের অজান্তেই আমি মাছটা রান্না করব। তা চলুন দেখতে থাকুন কতটা কী ক্যাপচার করি, দেখাতে পারি। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর শেরু দেখুন ঘুম থেকে উঠে পড়েছে, এই যে আমার কোলে রয়েছে শেরু। আর এখানে মাছের যে ঝালটা বানাবো, সেই মাছটা এখন ভেজে নিচ্ছি। আর এখানে আমার মামার বাড়ি থেকে আমার দিদি বোন সব লুচি তরকারি পাঠিয়ে দিয়েছে, সকালবেলার জল খাবার। তা মা গেছিল, মাই নিয়ে চলে এসছে। মাই বলেছে, কারণ আমি তো যেতে পারছি না খুব একটা শেরুকে রেখে, আর পিপিংও ড্রয়িং ক্লাসে গেছিলো, তাই জন্য লুচি তরকারি পাঠিয়ে দিয়েছে। পিপিং খেয়ে নিচ্ছে, তারপরে আমিও খেয়ে নেবো। আর এখানে শেরুর চিকেনটা, এই যে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি। ওখানে মা সবজিও কেটে দিয়েছে, এই যে গাজর, পেঁপে আর কুমড়ো দিয়ে ওর ভাত ডাল, মানে ডাল দিয়ে ভাতটা করব। আগে মাছের ঝালটা করে নেব, তারপরে প্রেশারে ওর, কারণ ওর তো আমি প্রথম বানাচ্ছি রান্না, তাই একটু তো মানে ইয়ে হবে। আর এই দেখুন আমার কোলে আমার জুট্টু মিচ্ছি ছেলু। এই দেখুন আমার শেরু বেটার আজকে মুখে অন্নপ্রাশন, মুখে ভাত হচ্ছে। এই ফার্স্ট ডে ও ভাত খাচ্ছে। এর মধ্যে চাল আছে, ডাল আছে, সবজি আছে, আর একটা চিকেনের ছোট টুকরো আছে। এই যে খাচ্ছে আমার শেরু বেটা।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:15। এখন ইভিনিং বলাটা ভুল, অনেকের কাছে এটা রাত হয়ে গেছে। তা যাই হোক, আমি সকালটুকু তো ভিডিও করেছি, যেটুকু মানে ঘরে যা যা করেছি দেখিয়েছি। আর মাছের ঝালের ফাইনাল লুকটাও দেখানো হয়নি, কারণ আজকে তো জানেনি আমার দাদার নিয়মভঙ্গ ছিল তাড়াহুড়োতে। তা সে যাই হোক, দিদি এসেছিলো, দিদিকেও দেখানো হয়নি, ভুলভাল হয়ে গেছে ভিডিওটা আজকে। তা দিদি এই যে কেকটা দিয়ে গেছে না, আমার দিদি এসে এই পেস্ট্রি কেকটা দিয়ে গেছে আমার মেয়েকে। তা সেটা এখন কাটিং করা হবে। আর আজকে যেহেতু শেরু মুখে অন্নপ্রাশন হয়েছে, মুখে ভাত হয়েছে, সেই উপলক্ষে এই পেস্ট্রিটা কাটা হচ্ছে। চলুন, পেস্ট্রিটা দেখতে সুন্দর না? কিসে কাটবে? এইটাই কাট, ওটাই কাটা যাবে না, ও কাঠের ছুরি। এটাই কাট, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। শেরুকে দিয়ে কাটাচ্ছিস? না, শুভ অন্নপ্রাশন। এ মা, মুখে দিয়ে দিল। শুভ অন্নপ্রাশন শেরু, শুভ অন্নপ্রাশন শেরু। ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর কালকে তো ভিডিওটা পুরোপুরি এন্ডিং করতে পারিনি, কারণ কালকে ওখানে মামার বাড়ি থেকে আসার পরে শরীরটা এতটা খারাপ লেগে গেছিলো যে একটু শুয়েও পড়েছিলাম। তারপরে দেখছেন কি অবস্থা হলো আমার। আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে রেখে দেখুন কি অবস্থা আমার হলো। দাঁড়ান দেখুন, বেখেয়ালের অবস্থা। গ্যাস জ্বালিয়ে আমি ও ঘরে চলে গেছি, কতক্ষণ কড়াই পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে কিভাবে। এইভাবেই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি, আজকে দুর্ঘটনা হতে গিয়েও হয়নি। তা যাই হোক, তখন ভাবলাম যে কালকে তো কোনো রকম ভিডিও করেছি, সেরকম তো ভিডিও করতে পারিনি। আর মাইকের আওয়াজ হচ্ছে, মাইকিং হচ্ছে, এখানে দুয়ারে সরকার হচ্ছে, তা একটু ইগনোর করবেন ভয়েসটা, আওয়াজটা। তা যাই হোক, তা কালকে যখন ঘুম থেকে উঠেছি, ওঠার পরও শরীরটা খুব খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করলো না। তা ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, তা চলুন একবার দেখিয়ে দিই। আর আরেকটা কথা, যেটা আজকেও আমার রান্না নেই, কারণ কালকে আমার মামাতো দিদি আর মামাতো বোন এসে ওখানে প্রচুর খাবার দাবার দিয়ে গেছে। তা সেই সব খাবার সব রয়েছে, এমনকি ভাত পর্যন্ত দিয়ে গেছে। তা সেই ভাত, মাছ, মাংস সবই রয়েছে। তা সেই জন্য আজকে আর কোনো রান্নাবান্না নেই, কিন্তু যেটা করার সেটা হচ্ছে একটু আলু ভাজবো, ডাল সব দিয়ে গেছে। তা একটু আলু ভাজা করব, আর একটু সজনে ফুল এনেছিল লাপ্পু কালকে, তা সেই সজনে ফুলের একটু মানে চচ্চড়ি করব। তা সেই সজনে ফুলটা চচ্চড়ি না করলে আবার মানে খারাপ হয়ে যাবে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখানে আলু ভাজা কুচিয়ে রেখেছি, আর এখানে সজনে ফুল মা বেছে দিয়ে গেছে, মা একটু মামার বাড়ি ওখানে গেছে, মাইমার কাছে। আর এই হচ্ছে সজনে ফুলের আর বড়ি দেবো। আর শেরুর এখানে তো সব করেছি, ওর খাওয়াও হয়ে গেছে সকালবেলা। এবার এই বাসনপত্র সব মাজবো, ঘষবো। তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।